ব্রেকফাস্ট টেবিলে আমরা এসে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কালকের মতো আজকেও সিম্পল ব্রেকফাস্ট, রুটি, একদম টেলটেলে আলুর তরকারি, যেটা খুব ভালো হয়েছিল খেতে, কালকে নিশ্চয়ই আজকেও ভালো হবে। আর এদিকে আছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, একটু আচার দিও, আর আচার দিতে বলেছি, আচার দিচ্ছে। তো যাই হোক, চলো এই দিয়ে ব্রেকফাস্টটা শুরু করি, তারপর আমরা কোথায় বেরোবো দেখতেই পাবে। ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে পড়েছি, একটু যাচ্ছি সোনাঝুরি হাটে। মধুমিতা, ডলি টুকটাক কেনাকাটা আছে, আমারও যদি কিছু পছন্দ হয় আমিও নেব না তা নয়। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক সোনাঝুরি হাটে। তারপরে ওখানে যে এটা কি মানে আচ্ছা, ওইটা যেন কি বাহার দিয়ে শুটিং হয়েছিল, ওটা কি স্পট? হ্যাঁ হ্যাঁ, ও শালবাগানটা আমরা নামিনি, একটু ছবিও তুলিনি, ওখানটা একটু নামবো। ওখানটা যাওয়ার কথাই ছিল, আজকে ঘুরিয়ে যাওয়ার কথাই ছিল দাদা। তো ওই জায়গাটায় যাবো, আর ওর পাশেই হচ্ছে সোনাঝুরি হাট। তো ওইটা ঘুরে টুরে আমরা বাড়িতে এসে লাগেজ নিয়ে বেরিয়ে যাবো স্টেশনে। কাজু মনে হয়, কাজু গাছ, শালবাগান। চলে এসেছি শালবাগানে আজকে লোক কম, এরকমটাই ভালো। আমরা দুদিন যাবো করে ঘুরে চলে গেছি, আসতে পারিনি, সেটা বেশ ভালো লোক ছিল এখানে। তো বাহা যে সিরিয়ালটা হতো তার তো শুটিং হয়েই ছিল, আর বহুত মুভিরও শুটিং হয় এখানে বাংলা, খুব সুন্দর। কিন্তু কালকে শাড়ি পরে আসলে এখানে একটু ভালো ভালো রিলস বানানো যেত, কিন্তু সেটা আর হলো কই। এই দেখো সুন্দর জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা। আমরা একেবারে ড্রেস পরে নিয়েছি ট্রেনে ওঠার সবাই। সুন্দর গান গাইছে, সুন্দর জায়গা, আর দূরে ওদের ফটো সেশন চলছে। এখানে তো এটাই বৈশিষ্ট্য, সুন্দর সুন্দর গান শোনা যায়, যেখানে যাব সেখানেই। দারুণ দারুণ। আহা, চলো, কিছুই দেখতে পাচ্ছি না, জানি না ভিডিও কেমন আসছে। হয়ে গেছে শালবন ঘোরা, এবার আমরা যাচ্ছি একটু সোনাঝুরি হাটের দিকে। ব্যাস, অলরেডি 10:30 বাজে। এনি হাউ 11:30 12টার মধ্যে আমাদের হোটেলে যেতে হবে, গিয়ে লাগেজ নিয়ে বেরোতে হবে স্টেশনের জন্য। 1:15 শান্তিনিকেতন এক্সপ্রেস রয়েছে। যাই হোক, চলো। আর ওই যে দুজন আসছে, ছবির পর ছবি তুলে দুজন আসছে। চলো, মধুমিতার সামনে এগিয়ে গেছে। আমরা এসে গেছি আবার সোনাঝুরি হাটে। সিরিয়াসলি কেনাকাটা মানে দেখলেই কিনতে ইচ্ছা করে, এটা কী তো বুঝতে পারছি না, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। নিজের ভেতর থেকে বলি কন্ট্রোল, বাট কন্ট্রোলই হয় না। মহা সমস্যা কেনাকাটা নিয়ে। আবার এসে গেছি আমরা সোনাঝুরি হাটে। যাই হোক, চলো। তো চলো এবার দেখি টুকটাক জিনিসপত্র। চলো, এরা নাচ করতেও আরম্ভ করে দিয়েছে, আর টুকটাক যা কেনাকাটা হয়ে গেছে, বেশি কিছু তো কিনিনি, টুকটাক ওই ব্লাউজ হ্যানা টানা এসবই কিনেছি। মধুমিতা আর ডলি কোন দিকে কেনাকাটা করছে ওরা জানি না, ওরা কোন দিকে আছে। এবারের মতো শেষবারের মতো
সোনাঝুরি হাট দেখলো সব। এক লাস্ট আমাদের সব শেষে কেনাকাটা, এই শপিং 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 করে এক লাস্ট আমরা এবার যাচ্ছি হোটেলে। এবার হোটেলের থেকে বেরোবো, স্টেশনের দিকে রওনা দেবো। ট্রেন আছে বললাম 1:01টায়। চলো যাই। প্রচন্ড জল তেষ্টা পেয়েছি, প্রচন্ড জল তেষ্টা পেয়েছি। আমরা রাতের রবি না কি জানো, রাতের তারা দিনের রবিকে টাটা করি, টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি এবারকার মতো শান্তিনিকেতন থেকে বিদায়। চলো টাটা, এবার একেবারে স্টেশন, আর কোথাও থামাথামি নেই, সোজা স্টেশন। কটা বাজে ডলি? কটা বাজে? 12টা, পুরো ডট 12টা, 1:01টায় ট্রেন। চলো এবার যাওয়া যাক স্টেশন। ট্রেন ছেড়ে দিয়েছে শান্তিনিকেতন থেকে, মানে বোলপুর থেকে। এবারের মতো বাই বাই শান্তিনিকেতন। খুব ভালো ট্রিপ, খুব ভালো শেষ হলো ট্রিপটা। যাই হোক, এখনও পর্যন্ত শেষের দিকেই তো এগোচ্ছি, বাড়ি হয়তো পৌঁছোইনি। খুব ভালো হলো ট্রিপটা। এই টাটা শান্তিনিকেতন। চলো ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা বসে পড়েছি, অনেকক্ষণ আগে ট্রেনে উঠেছি। এই বর্ধমান ঢুকে গেছি আমরা। একটু পিৎজা অর্ডার করেছিলাম লাঞ্চের জন্য আর পেপসি। তো বর্ধমান থেকে এখন সুইগি করেছিল, জোম্যাটো বা সুইগি করেছিল ডলি। তো এখন আমরা পিক আপ করে নেব। বাবা রে, দেখো জাস্ট কত ভিড় বর্ধমানে। বেশ ভালো গরম আছে। ডলি রিসিভ করতে গেছে, সামনেই ডলি দাঁড়িয়ে আছে, খাবার নিতে গেছে। প্রচণ্ড গরম লাগছে। পিৎজা এসে গেছে, আমরা পিৎজা খাওয়া শুরু করে দিয়েছি অলমোস্ট শেষের পর। ওই যে মাম, মধুমিতার ভেজ, আমাদের নন ভেজ। চলো খেয়ে নিই। আর এই যে কোকোকোলা, চলো খেয়ে নিই। আমাদের অবস্থা পুরো বিধ্বস্ত। কখন থেকে কার সাথে টিকিট করে গাড়ি চলছে, এখনও প্ল্যাটফর্ম দেয়নি। খুব বিরক্ত লাগছে, দেখি কখন নামায় না। এমনি গরম, এসিতে টিকিট পাইনি, গরম এবার হয়তো আসছে প্ল্যাটফর্ম। ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে রাস্তায় বেরিয়েছি, এবার মেট্রো স্টেশনে ঢুকছি। চলো ট্রিপ তো শেষ, এবার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছবো, আর ভালো লাগছে না। এখনও দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে, এত ভিড়, টিকিট কাউন্টারে টিকিটই কাটতে পারছি না আমরা। অনলাইন কাজ করছে না, আর এই যে ডলি এদিক ওদিক ঘোরাঘুরি করে কাটার চেষ্টা করছে। জানি না কখন টিকিট কাটবো, কখন যাবো। প্রায় 15-20 মিনিট হলো এভাবেই দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড ভিড় মেট্রো স্টেশন। এক লাস্ট মেট্রো স্টেশন থেকে নেমেছি, দাঁড়িয়ে আছি। ওইদিকে মন্দিরে দাঁড়িয়ে আছে, কারণ টোটো বুক করা হয়েছে, উবের টোটো আসুক, তারপর এক লাস্ট বাড়ি। ঠিক আছে, আমরা টোটোতে এই যে মধুমির একটা সামনে আছে, ডলি কীভাবে বসেছে, মানে তাও এটাকে আমার কোলে দিল না। যাই হোক, চলো এবার একেবারে বাড়ি গিয়ে তারপর আসছি। সব ছড়িয়ে নিয়ে বসেছি, সব লাগেজ আনপ্যাক করতে। কিনেছি বলতে একটু ব্লাউজই কেনা হয়েছে, আর কিছু কিনিনি। আর এই তো সবে ঘুরে এলাম, প্রচুর জিনিসপত্র কেনাকাটা হয়েছে, সবাইকে দেওয়া থাওয়া হয়েছে। এখন আর কারোর জন্যই কিছু কিনিনি। শাড়ি ভীষণ অভাব হয়, শাড়ি পরতে পারি না ব্লাউজের জন্য, তার জন্য কয়েকটা ব্লাউজ কিনে এনেছি, ব্যাস দ্যাটস ইট। আর সেরমভাবে কিছু কিনিনি। ওগুলো মধুমিতার, ডলির আছে, মধুমিতার আছে, আমার লাগেজে ঢুকেছিল এই টুকটাক জিনিসপত্র, ব্যাস আর কিছু কিনিনি। চলো সব রান্নাঘর থেকে শুরু করে ঘর দোর পুরো ক্লিন। ওর বাবা গেছে একটু চিকেন পকোড়া আনতে, মামের খুব খিদে পেয়েছে, এই সমস্ত করে নিই, দিয়ে পরে আসছি। এই দরজাটা বন্ধ কর, বাবা মশা ঢুকে যাচ্ছে। কেমন আছো তুমি? ভালো। গোছানো হয়ে গেছে, ওদিকে ওর বাবা একটু চা বসিয়েছে, আর মেয়ের খিদে পেয়েছে তাই একটু চিকেন পকোড়া নিয়ে এসছে। বাজে এখন 7:05, চলছে খেলা। চলো একটু খেয়ে নিই, তারপরে আসছি। খানিকক্ষণ রেস্ট পেয়েছি, এসেই সংসারের কাজ শুরু হয়ে গেছে। ওর বাবা চাটা করে দিয়েছে, কিন্তু বাসনটা তো আমাকে মাজতে হবে। সমস্ত এক ঝুড়ি বাসন মাজলাম, ভাত উপর দিলাম, খাবারগুলো বার করলাম। খাবারে কী আছে দেখিয়ে দেবো পরে। আর খাওয়ার সময় গরম গরম পটল ভাজবো।
মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেছিলো, লিস্ট করে দিয়ে গেছিলাম, এখানে কেকগুলো আছে ঢোকাতে হবে। খেলা চলছে, ওর বাবার একটা মিটিং চলছে নিচে ফ্ল্যাটে, মিটিংয়ে রয়েছে। আর এইদিকে এই যে খেলা চলছে, আর এই যে ভাই আর বোন। মামের ঘুরে এসেই মুড অফ, ওর সাথে খিটখিট করছে। খিটখিট করার কারণটা কি মাম? তোকে তো জিজ্ঞাসা করছে কি দেখবি বল না, একসাথে দেখিস দেখিস তো। ও অন্য কিছু দেখলে তখন তো আমরাই বলি ওকে যে কেন এটা চালিয়েছিস, কেন এটা চালিয়েছিস। তোর সবেতে একটা খিটখিট করা স্বভাব হয়ে গেছে, অল টাইম খিটখিট খিটখিট করা। বন্ধুদের সাথে তো করিস না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার।